জানেন কি ইউটিউব চ্যানেল ফেল হওয়ার সবথেকে বড় কারণ কি? অবাস্তব প্রত্যাশা। যখন ইউটিউব শুরু করি তখন মনে হয় যে ইউটিউব তো খুবই সহজ, ইজি ব্যাপার। ইউটিউবে ভিডিও দেবো, ভিডিও ভাইরাল হবে, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, তারপর পয়সা ঝরে ঝরে পড়বে। যখন এসব কিছুই হয় না, কারণ এগুলো খুবই আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, কারণ আমরা তো ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না, তখন ইউটিউব ছেড়ে চলে যাই। অথচ ইউটিউবে সাকসেসফুল হওয়াটা খুব একটা মুশকিলের নয়। শুধু কিছু ব্যাপারে ভুল করবেন না, কিছু পয়েন্টের দিকে খেয়াল রাখবেন, ব্যাস, তাহলেই আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। নমস্কার, আমি তরিত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রিয়েটর গাইড টিপস। আজ একটু অন্য লুকে আপনাদের সামনে এসেছি। আসলে দাড়িগুলো এমন সাদা হয়ে যাচ্ছিল, তাই কেটে ফেললাম। যাই হোক, কী করে ইউটিউবে সাকসেস পাবেন সেটা জানতে গেলে আমার সঙ্গে প্রথম থেকে শেষ অবধি থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু ব্যাপার আপনারা জানতে পারবেন না। আর হ্যাঁ, আপনারা তো একটা গুরুত্বপূর্ণ কাজ এখনও করেননি, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি। তাহলে আর দেরি না করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে এই ধরনের ভিডিও দিলেই তার নোটিফিকেশানটা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকুন, শিখতে থাকুন। চলুন এবার আসল কথায় আসি। প্রথম পয়েন্ট, ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট। এই প্রবলেমটা বেশিরভাগ লোকের সাথেই হয়, যে তারা সব কিছু পারফেক্ট করতে চায়। চ্যানেলের নাম থেকে শুরু করে ব্যানার, লোগো, স্ক্রিপ্টিং, এডিটিং, থাম্বনেল, অডিও, টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ সব কিছু এতটা পারফেক্ট করতে চায় যে যেন প্রথম ভিডিওটাই ভাইরাল হয়ে যাবে। কিন্তু আসলে কি হয়? এফর্ট লাগানোর পরেও ভাইরাল তো ছেড়েই দিন, বেশিরভাগ লোকের 5 থেকে 6টার বেশি ভিউজই আসে না। দেখুন, আপনি যদি সদ্য ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছেন, তো কখনোই এটা আশা করবেন না যে আপনি সব কিছু পারফেক্ট করে ফেলবেন। কারণ আমি যে কথাগুলো বললাম, মানে এডিটিং, স্ক্রিপ্টিং, থাম্বনেল, এগুলো সব স্কিলের কাজ, যেগুলো ওই ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে নিজের আয়ত্তে আসে। আপনি কখনোই এটা আশা করবেন না যে প্রথম দিনই আপনার কাজ একেবারে পারফেক্ট হয়ে যাবে। আর পারফেক্ট ভিডিও বানানোর জন্য আমরা এতটাই এফোর্ট দিয়ে ফেলি যে আমাদের আশাটা অনেক বেশি হয়ে যায়। একটু ভেবে দেখুন, একটা ভিডিও বানাতে 10 দিন, 15 দিন, এমনকি 1 মাসও সময় লাগিয়ে দিই, তো আপনার আশাটাও তো সেই হিসেবেই হবে, তাই না? আমি এই ভিডিওটা বানাতে প্রচুর খেটেছি, তো সেই রকম ভিউজ তো আসা উচিত। কিন্তু দেখা গেল যে 5-6টা কি 10টা ভিউজ এলো সারা মাসে। আপনি ডিমোটিভেট তো হয়েই যাবেন, হবেন কি না? সেই জন্যই প্রথম থেকেই সব কিছু পারফেক্ট বানানোর চেষ্টা ছেড়ে দিন। আস্তে আস্তে ইমপ্রুভ হবে, আর সেটাই আপনার পক্ষে ভালো হবে, কারণ এতে আপনি রেজাল্টটা ভালো পাবেন। দ্বিতীয় পয়েন্ট, ডোন্ট ফোকাস টু মাচ অন গেটিং মনিটাইজ। যখন ইউটিউব শুরু করি তখন মনে হয় যে ইউটিউব তো খুব ইজি, ইউটিউবে ভিডিও দেবো, ভিডিও ভাইরাল হবে, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আর এত এত পয়সা ইনকাম করবো। কিন্তু সেটা কখনোই হয় না, কারণ ইউটিউবে ইনকাম নির্ভর করে আপনি কোন নিচে ভিডিও বানাচ্ছেন আর ভিউজ কত হচ্ছে। ধরে নিন আপনি কাউকে পয়সা দিয়ে বা যেভাবেই হোক আপনার চ্যানেল মনিটাইজ করে নিলেন, কিন্তু তারপরেও আপনার ভিডিওতে ভিউজ তো লাগবে ইউটিউব থেকে ইনকাম করবার জন্য, তাই না? যদি আপনার কন্টেন্ট ভালো হয় এবং তাতে ভিউজ ভালো হয়, তবে আপনার শুধু ইউটিউব থেকে ইনকাম নয়, স্পন্সরশিপ থেকেও ইনকাম হবে, আর সেটা বেশ ভালো অঙ্কের। আপনার উচিত হবে যে মনিটাইজেশনের দিক থেকে ফোকাস সরিয়ে কত ভালো কন্টেন্ট তৈরি করা যায় সেদিকে ফোকাস করুন। তৃতীয় পয়েন্ট, নেভার কম্পেয়ার ইয়োর সেলফ উইথ আদার্স। এটা শুনেই আপনাদের মনে হচ্ছে এটা তো আমরা জানি, আমাদের আর জ্ঞান দিতে হবে না, কিন্তু এটাই সত্যি যে আমরা অন্যের সাথে কম্পেয়ার করি, এবং ইউটিউবের শুরুতে তো অবশ্যই করি। 1 বছরে ওর তো অনেক সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল, ওর তো অনেক ভিউজ আসে, আর আমি তো 2 বছর ধরে ভিডিও বানাচ্ছি আর দিয়ে যাচ্ছি, আমার তো এখনও 1000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হলো না। এভাবেই আমরা অন্যের সঙ্গে তুলনা করি। কিন্তু দেখুন, আমরা প্রত্যেকেই আলাদা মানুষ, প্রত্যেকের রিসোর্সেস আলাদা, মাইন্ডসেট আলাদা, চ্যানেল ভিশন আলাদা, এক্সপিরিয়েন্স আলাদা, পার্সোনালিটি আলাদা, তো রেজাল্ট কী করে এক হবে? অন্যদিকে ইউটিউব অ্যালগোরিদমকে দেখুন, কেউ বলতে পারবে না যে কবে কাকে ইউটিউব বুস্ট করবে। সুতরাং যে সময়টা আপনি কম্পেয়ার করাতে লাগাচ্ছেন, সেই সময়টা আপনি আপনার ভিডিওকে আরও বেটার করতে লাগান। চতুর্থ পয়েন্ট, মেক ইন্ট্রো অ্যাজ টেম্পটিং অ্যাজ পসিবল। স্টার্টিংয়ের 30 সেকেন্ড খুব ইম্পর্ট্যান্ট। এই 30 সেকেন্ডের প্রথম 10 সেকেন্ড আপনাকে অডিয়েন্সকে এটা বলতে হয় যে সে যেটা ভেবে তার ভিডিওতে ক্লিক করেছে, ভিডিওতে সেটা তারাই দেখতে পাবে। আর পরের 20 সেকেন্ড তাদের একটা কারণ দেখাতে হয় যে তারা যে আপনার ভিডিওটা দেখবে, কেন দেখবে। ব্যাস, ইন্ট্রোটা এইভাবেই বানাতে হবে। যতটা আপনি এনগেজিং বানাতে পারবেন ততটাই আপনার পক্ষে ভালো। যেভাবেই হোক অডিয়েন্সকে প্রথম 30 সেকেন্ড আপনাকে হুক করে রাখতে হবে, কারণ যারা ওই 30 সেকেন্ড দেখবে তারাই বেশিক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা দেখবে।
পঞ্চম পয়েন্ট, ফোকাস অন অডিও দ্য মোস্ট। একটা ভিডিও বানাতে সবার প্রথমে কি কি লাগে? একটা টপিক, একটা স্ক্রিপ্টিং, অডিও, ভিডিও এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্ট। এগুলোর মধ্যে কোনটা সবথেকে ইম্পর্টেন্ট জানেন? অডিও। আপনার ভিডিও এডিটিং মোটামুটি চলবে, স্ক্রিপ্টে তেমন দম নেই, চলবে, ভিডিওতে আপনি তেমন কিছুই বলেননি, তাও চলবে, কিন্তু অডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু চলবে না। সেই জন্যে আপনাকে অডিও কোয়ালিটির দিকে বেশি ফোকাস করতে হবে। যদি আপনি ইউটিউব জার্নিতে ইনভেস্ট করতে চান তবে অডিওতে ইনভেস্ট করুন। যারা মাইক্রোফোন ব্যবহার করেন না, ডাইরেক্ট ফোন থেকে রেকর্ড করেন, তারা অডিও সফটওয়্যার অনেক রকমের আছে, সেগুলোকে ডাউনলোড করে নিন। ষষ্ঠ পয়েন্ট, ডোন্ট বি ডেসপারেট। অনেকেই আছেন যারা প্রথমে নিজেদের নিচের ওপর ভিডিও দেন, তারপর ভিউ নামলেই ট্রেন্ডিং টপিক্সের ওপর ভিডিও দিতে শুরু করেন, বা অন্যের ভিডিও কপি করে দিয়ে দেওয়া শুরু করেন। এটা একদমই ঠিক নয়। ধরুন আপনি ডেলি ব্লগ দেন, তারপর হঠাৎ করে একদিন মুভি রিভিউয়ের ওপর ভিডিও দিলেন এবং সেটা ভাইরাল হয়ে গেল, আপনি তখন সেটাই চালু রাখলেন, কিন্তু তখন আপনাকে আপনার চ্যানেলের নিচ বদলে ফেলতে হবে, তা না হলে আপনার চ্যানেল ডেড হয়ে যাবে। কারণ আপনার আগের ক্যাটাগরিতে যে সাবস্ক্রাইবার এনেছিলেন তারা আপনার এই ক্যাটাগরিতে ইন্টারেস্টেড নয়, ন্যাচারালি আপনার ভিডিও দেখবে না। আরেকটা ব্যাপার যেটা খুব লোকে করে সেটা হলো এক্সট্রিম ক্লিকবেট, মানে থাম্বনেলে যেটা বলা হলো সেটা ভিডিওতে নেই, ভিডিও সম্পূর্ণই আলাদা। অল্প স্বল্প ক্লিকবেট করতেই পারেন, সেটা সবাই করে, কিন্তু তার মানে সেটা এই নয় যে একদম এক্সট্রিমে চলে যাবে সেটা। সুতরাং ডেসপারেট হয়ে এমন কোনো ক্লিকবেট থাম্বনেল লাগাবেন না যেটা ভিডিওর সঙ্গে ম্যাচ না করে। সপ্তম পয়েন্ট, ডোন্ট মেক ভিডিওস ফর ইয়োর সেলফ। এটা বলার মানে হলো যে আপনি এমন কোনো ভিডিও বানাবেন না যেটা আপনার ভালো লাগে, আপনি এমন ভিডিও বানান যেটা অডিয়েন্সের ভালো লাগে। অনেক সময় এটার মধ্যে অনেকটাই ডিফারেন্স থাকে, কারণ আমরা মনে করি যে আমরা যে ধরনের ভিডিও দেখতে ভালোবাসি অডিয়েন্সও সেই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে, কিন্তু সেটা ঠিক হয় না। যদি আপনার নিচে আপনার অডিয়েন্সরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করে সেটা বুঝতে পারছেন না, তাহলে আপনার নিচে যে ইউটিউবাররা আছে, মানে আপনার ক্যাটাগরির যে ইউটিউবাররা আছে আপনার থেকে বড়, তাদের ভিডিওগুলো দেখুন, অ্যানালিসিস করুন, তাহলেই পেয়ে যাবেন ম্যাটারটা। যদি আপনি মাসে 6টা ভিডিও দেন তাহলে তার মধ্যে 5টা ভিডিও অডিয়েন্সের পছন্দ অনুযায়ী বানান, আর একটা আপনার পছন্দের মতন বানান। এতে কী হবে? আপনার কাজ হবে, আবার আপনি বোরও হবেন না। আপনি যদি এই 7টি পয়েন্ট ফলো করতে পারেন তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ভালো ফল হবেই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।